মুসলমান জীবন যেহেতু আল্লাহ দিয়েছে, মৃত্যু একদিন হবে হবে। কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নয়। সেই হার মতো মাত্র 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন যতগুলো ওয়াদা করেছে সব ওয়াদাগুলো পূরণ করেছেন ইল্লা বিল ওয়াহিদ, কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন এখনো পর্যন্ত একটা ওয়াদা পূরণ করেন না। জান্নাতীরা এবার ডাক দিয়ে বলবে, আলেমেরা বলুন সেই ওয়াদাটা কি? ওয়াদাটা হলো আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছিলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আমি আল্লাহ আমার দিদার তারা লাভ করবে, আমাকে সরাসরি দেখতে পাইবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা এবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ওলামায়ে কেরামগণ আমাদেরকে বলেছে, আপনি বলেছিলেন জান্নাতে যাওয়ার পরে আপনি নাকি আমাদের সাথে সরাসরি দেখা করবেন, সাক্ষাৎ করবেন। আল্লাহ সকল ওয়াদা পূরণ হয়েছে, কিন্তু আপনার দিদার দেখা এই ওয়াদা এখনো পূরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের সাথে এমনিতেই দেখা করব না, সাক্ষাৎ করব না। আমার ওয়াদা সব কিছু আমি আল্লাহ পূরণ করব, তবে আমি আল্লাহ তোমাদের দিদার, তোমাদের সাথে সাক্ষাৎ, তোমাদের সাথে দেখা আমি করব, তবে এমনিতেই না। একটা মাহফিলের আয়োজন করো, আর ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ দেখা করব। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর ওই মাহফিলে কি আপনার মতো প্রধান বক্তা থাকবে? হ্যাঁ থাকবে। ওই মাহফিলে আমাদের সভাপতি আসাদুজ্জামান মোড়লের মতো ওই মাহফিলেও সভাপতি থাকবে, বিশেষ বক্তাও থাকবে। আমার আগে আপনাদেরকে আলোচনা শুনে ধন্য করেছেন মাওলানা ইউসুফ আল আজাদি। এই বিশেষ বক্তাও সেদিন জান্নাতের মাহফিলের মধ্যে থাকবে। আল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে জান্নাতীরা সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকবে। ফেরেশতারা এবার বিশাল বড় প্যান্ডেল তৈরি করবে, স্টেজ তৈরি করবে। স্টেজ তৈরি হয়ে গিয়েছে, প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। আপনার আমার জন্য এরকম মাদুর থাকবে না, জান্নাতীদের জন্য এমন এমন সুন্দর সোনার চেয়ার থাকবে, যেগুলোর ওই যে পায়া, এই জান্নাতি চেয়ারের পায়া এত দামি, এত মূল্যবান হবে। একটা চেয়ারের পায়া যদি আপনার এক সাইডে রাখা হয়, আর গোটা পৃথিবীর সব কিছুর মূল্য যদি অপর সাইডে রাখা হয়, জান্নাতীদের ওই জান্নাতের মাহফিলে বসার আসনের চেয়ারের ওই পায়ার মূল্য বেশি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সেদিন কিন্তু আর ধুলির আসনে বসবো না, আপনি আমি সেদিন ওই জান্নাতের স্বর্ণের চেয়ারে সেদিন আপনি আমি বসবো। আল্লাহ রাব্বুল আলামিন এবার মাহফিলটা কেমন করে শুরু করবেন? জীবনে কোনোদিন এই আলোচনা শুনেছেন কিনা আমি জানি না, একটু দিলের কানটা লাগান। আজকে আলোচনা অনেক শুনি, কিন্তু আপনার আমার জন্য হেদায়েত হয় না, আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হয় না, জীবনের কোনো পরিবর্তন হয় না। জীবনের যেভাবেই চলতেছিল ওভাবেই চলে, কোনো পরিবর্তন আসে না। এত হুজুর ওয়াজ করে, এত জুমাই, এত আলোচনা হয়, কিন্তু পরিবর্তন কেন আসে না জানেন নাকি? তার কারণ হলো আমি যা বলছি আমি তা করি না। তা আমার কথার দ্বারা আপনার হেদায়েত সম্ভব না। আল্লাহ বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। লিমা কি জন্য? তাকুলুনা, তোমরা ওইটা বলো, মা লা তাফআলুন, যেইটা তোমরা করো না। মানে আমি সব বলে যাচ্ছি, কালকে সকালে দেখলেন হুজুরই ফজরের নামাজ পড়িনি। তো আমার কথার দ্বারা আপনি কিভাবে নামাজি হবেন? আমার ভাইরা, যতটুকু কথা আমরা শুনবো অন্তরের নিয়ত দিয়ে শুনবো, অন্তত পক্ষে কোরআন থেকে কিছু যেন জ্ঞান, কিছু হেদায়েত যেন আমরা নিতে পারি, এই আমলিয়াতের নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটি আগেই আলোচনার শুরুতে বলে দিয়েছেন, হুজুর এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। তারা যে বিষয়গুলো বলেছেন আসলে এগুলো সমাজের মধ্যে দরকার। সমাজের মধ্যে আজকে জেনা ব্যভিচার বেড়ে গেছে নাকি কমে গিয়েছে? সমাজের মধ্যে আজকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বেড়ে গিয়েছে নাকি কমে গিয়েছে? সমাজের মধ্যে মুরব্বীদের সম্মান আজকে যুবকরা কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে?
কমে গিয়েছে না? আজকে এগুলো দরকার। পদ্মা তো উঠেই গিয়েছে। আসুন ওদিকে যাব না, আস্তে আস্তে করে আমি আপনাদেরকে এক একটি করে আলোচনার বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ভাইরা আমার, জান্নাতীদের মধ্যে সেদিন বিশেষ বক্তা কে থাকবে? সেদিন প্রধান বক্তা কে থাকবে? আর সভাপতি কে থাকবে? বিশেষ বক্তা কি ওয়াজ করবে? প্রধান বক্তা সেদিন কি ওয়াজ করবেন? আর সভাপতি সেদিন নিজেই জান্নাতীদের সামনে ওয়াজ করবে। বলেন, শোনার দরকার আছে না নাই? আছে। যদি থাকে বসে, ইনশাআল্লাহ শেষ মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো সেদিন বিশেষ বক্তা কে থাকবে, সেদিন প্রধান বক্তা কে থাকবে, বিশেষ বক্তা কোন সূরা কি তেলাওয়াত করবেন, প্রধান বক্তা কি তেলাওয়াত করবে, আর সভাপতি নিজেই কি শোনাবেন ইনশাআল্লাহ। আসুন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত হলো সূরাতুল আনফাল। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? সূরাতুল আনফাল এর দ্বিতীয়তম আয়াতে কারিমা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, কোন আয়াতের যদি তাফসির জানতে হয়, প্রায় 27টি বিষয় ওই আয়াত সম্পর্কে জানা লাগে, তারপর তাফসির করা লাগে। আমি সামান্য একজন ছোট্ট নগণ্য গোলাম, সামান্য কোনো ইলম কালাম নেই। আল্লাহ রব্বুল আলামিন যদি বলান, ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে এই আয়াতের নিরিখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ আজকে কোরআন আমরা ধরি না, কোরআন বুঝি না, কোরআন পারি না, ঠিক কি না? তাই তো আজকে কোরআন না বোঝার কারণে, না পড়ার কারণে সমাজের মধ্যে এত প্রকার অশান্তি, বিশৃঙ্খলা, ঠিক কি না? পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, ঠিক কি না? বলে, পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, তাই তো বাবারে ডাকো ড্যাডি বলে, ঠিক কি না? বলে, পড়েছো ইংলিশ মিডিয়ামে, তাই তো বাবারে ডাকো ড্যাডি বলে। সরি সরি বললে তো, সরি সরি বললে তো ওই কবরে পার পাবে না। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, বলুন, পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, ঠিক কি না? মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি, ওরে জোরে বলেন, ঠিক কি না? ওরে মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি, হিন্দি ছবির ডাইলগে, হিন্দি ছবির ডাইলগে ওই কবরে পার পাবে না। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, ঠিক কিনা? ভাই সাউন্ড যেরাম আছে এরম থাকবে, আর মোড়াবেন না, কারণ আমি লাস্ট টিপ এরকমই থাক। আলহামদুলিল্লাহ, সাউন্ড সিস্টেম খুব সুন্দর। দোয়া করি আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসার মধ্যে বারাকা দান করে, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আজকের আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা। তারা কারা? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের জিকির করা হবে, আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমরা জান্নাতের কথা শুনলে আশা রাখি, জাহান্নামের কথা শুনলে ভয় পাই, ঠিক কি না? ভয়ে ভীত হবে, সন্ত্রস্ত হবে আল্লাহর কঠিন আযাবের, কিয়ামতের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম ঈমানা, এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, বান্দা বান্দীদের ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে ঈমান
বৃদ্ধি হয়, ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রব্বিহিম, আর তারাই থাকবে তাদের রবের উপরে ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে, ভরসা করে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় আমরা বুঝতে পেরেছি, মুমিন যারা ভয় করবে কাকে? জোরে বলেন, মুমিনরা ভয় করবে কাকে? পৃথিবীর কোন রাম বাম নাস্তিক আর পাঁচ অপদর্শীদের তারা ভয় করবে না, ঠিক কিনা বলেন? ফাঁসির মঞ্চে যাবে, জীবন দেবে, রক্ত ঝরাবে, কিন্তু ইমানদার মুমিন মুত্তাকি কখনো রাম আর বামের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দেখেছি আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, জাসদ বাসদ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন হলো একটাই আমাদের কিতাব, আল্লাহর নবী হলো আমাদের নবী, আল্লাহ হলো একজন, ঠিক কিনা বলেন মুসলমান? আমাদের কোরআনকে নিয়ে গালি দিবা? আমার বাবাকে নিয়ে গালি দাও, আমার মাকে নিয়ে গালি দাও, আমার দলকে নিয়ে গালি দাও, আমাকে নিয়ে গালি দাও, কিচ্ছু বলবো না। আত্মার আত্মা, কলিজার কলিজা বিশ্ব নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করো, আল্লাহর কোরআনকে নিয়ে যদি ব্যঙ্গ করো, আমরা তোমারে ছাড় দেব না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য মুমিন মুসলমান যখন কোরআন শুনবে, মুমিন মুসলমানের ঈমানকে বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর আপনি এসেই গরম করা শুরু করে দিয়েছেন, সাতক্ষীরার বক্তা দাওয়াত দিবেন তো গরম হবে না ভাই? নরম নরম আলোচনা শোনার দিন শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জিজ্ঞাসা করেছিল, মূসা তুমি কেমন আছো? মূসা বলছে আমি তো ভালোই আছি। আল্লাহ বলতেছে, মূসা তুমি ভালো আছো? এবার মূসা আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি কেমন আছো? তা আমি কেমন আছি এইটা যদি তুমি জানতে চাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের দরবারে যাও, গেলেই বুঝতে পারবা আমি আল্লাহ কেমন আছি। মূসা নবী দৌড় গেল, যে দেখতে পাচ্ছে ফিরআউন লাফাচ্ছে আর বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। মূসা নবী কিন্তু ওইখানে যে মিন মিন করে বলিনি লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, মূসা নবী সিংহের মতো গর্জন দিয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মিনমিন করে ইসলাম সব সময় প্রচার করা যায় না। প্রয়োজনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে আমাকে হুঙ্কার আর গর্জন দিতে হবে, ঠিক কিনা? আজকে মুসলমানদের সাউন্ড নিচু হয়ে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টান রাম আর বামদের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আজকে মুসলমানদের সাউন্ড হয়ে গিয়েছে ডাউন, রাম আর বামদের সাউন্ড হয়ে গিয়েছে উঁচু, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানদের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিনের জন্য হতে পারে না ডাউন, ঠিক কিনা? কারণ আমরা আমাদের জীবনটাকে বিক্রি করে দিয়েছি কার কাছে? জোরে বলেন কার কাছে? কিসের বিনিময়ে বিক্রি করে দিয়েছি? জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তার জীবনকে আর মালকে কুরবানি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে একমাত্র জান্নাতের বিনিময়, ঠিক কিনা? এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সুখের চেয়েও সুখ জান্নাত তোমার, সুখের চেয়েও সুখ জান্নাত তোমার, সেই মহা জান্নাত আমাদের দিও। তুমি শুধু জান্নাত দিও। বলছি আল্লাহুম্মা আমিন। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কি কষ্ট পাচ্ছেন? শেষ করে দেব। বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে, মুসলমানদেরকে চিরতরে জাতির সামনে অপমান আর লাঞ্ছনা বাঞ্ছনা দিয়ে বিদায় করে দেওয়া হবে। কি হবে? আজকে এই জায়গায় প্রমাণিত হবে আসলে মুসলমান ধর্ম সঠিক
নাকি বাইবেল তাওরাত এগুলো আমাদের ইহুদি খ্রিস্টান ধর্ম সঠিক? বিশাল বড় আয়োজন করা হলো, আলেম ওলামা উপস্থিত, হাজি গাজী হাফেজ মাওলানা সবাই উপস্থিত, ইহুদি খ্রিস্টান সবাই উপস্থিত। একজন ইহুদি 6টা প্রশ্ন বড় শখ করে একে নিয়ে স্টেজে আসছে। কি করে আসছে? 6টা প্রশ্ন বড় একে খুব গভীর চক্রান্ত করে আসছে। কি করব? এই 6টা প্রশ্ন করে আজকে মুসলমানদেরকে পরাজিত করে দিব। আমার ভাইরা, ঠিক ওই মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগম। ইহুদি পাদ্রী এরকম চেয়ারে বসে সবাইকে ডাক দিয়ে বলতেছে, আজকে প্রমাণিত হয়ে যাবে আমাদের ধর্ম সঠিক নাকি মুসলমানদের ধর্ম সঠিক। কি হবে? আমি 6টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন, আল্লাহ রব্বুল আলামিন এখন কি করতেছে? ভালো করে মনে রাখবেন, শুনবো কিন্তু। আল্লাহ রব্বুল আলামিন এখন কি করতেছেন? 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রব্বুল আলামিন কোন দিকে চেয়ে আছে? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যায় না কেন? কিন্তু তোমরা বিশ্বাস করো। 4 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? 5 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন, কোন দরজা দিয়ে গিয়েছিলেন? 6 নাম্বার প্রশ্ন, আল্লাহ রব্বুল আলামিনকে কখন তোমরা দেখতে পাবে আর দেখতে কেমন? বলুন তো, প্রশ্নগুলো কঠিন নাকি সহজ? আরো জোরে বলেন, কঠিন নাকি সহজ? 2টি হাত টান টান করে দিয়ে বলেন, কঠিন নাকি সহজ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট পেয়েছেন? এই হাতটা উঠালাম এজন্য, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ক্যামেরা দিয়ে উঠাই নিয়েছে যে কোন কোন বান্দাগুলো ইসলামের পক্ষে তাদের হাত কাজ করেছে। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 6টা প্রশ্ন বড় শখ করে আনছে। সবাই নিশ্চুপ হয়ে যাওয়া, কোন আলেম আর মাথা উঁচু করে না। ঠিক ওই মুহূর্তে আমার মতো ছোট্ট একজন মানুষ, মাত্র 12 বছরের একজন তালিবুল ইলম, আপনাদের এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে, এই মাদ্রাসা ধরেন 12 বছরের একজন তালিবুল ইলম, ছোট্ট ছাত্র আস্তে করে দাঁড়িয়ে গিয়েছে। ওলামাই হযরতদেরকে ডাক দিয়ে বলতেছে, হুজুরেরা রে, আপনারা যদি অনুমতি দেন, আজকের এই ইহুদি পাদ্রীর 6টি প্রশ্নের উত্তর আমি দিতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দিয়ে দেন। আমার ভাইরা, হুজুরেরা ডাক দিয়ে বলতেছে, রে বালক, তুমি বসে পড়ো। কারণ পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করা এক জিনিস, আর বলবো যে স্যার জ্বর হয়েছিল এই জন্য যাইনি, ও আরেক জিনিস, তো যাওয়ার দরকার নেই। তো হুজুর আমি পারবো। আরেকজন বলতেছে, ও আমরা যেহেতু পাচ্ছি না, ও উত্তর দিতে চাচ্ছে, দেখ না, না পারবে না। সেটা কি বলতে চাচ্ছে বলুক, আমরা একটু শুনি। কারণ ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা যুগে যুগে বড় বড় মানরে ছোট ছোট জিনিস দ্বারা শায়েস্তা করেছে। এ কথা কর না কেন, ঠিক কি না? ফেরাউনরে কেমনে শায়েস্তা করলো? চুপায় চুপায় মারলো। নমরুদের ন্যাংলা মশা দিয়ে কেমন করে মারলো, ঠিক কিনা? কবি কত সুন্দর করে বলতেছেন, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। আমার এই গজলটা নিজে লেখা, ভাইরাল হয়েছে। আরে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। আরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে, ঠিক কিনা বলে? ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশা তাহার নাকে ঢুকিয়েছে। ওর নাকে যখন মশা ঢুকলো, যত রকম ট্রিটমেন্ট কবিরাজি সব রাজি, কাজ যখন না হলো, এক পর্যায়ে যত ওই চামড়ার খড়মের জুতা দিয়া খাদেম রে বলছে, আরো জোরে মার, আরো আরাম লাগে, আরো জোরে মার, আরো আরাম লাগে। বলুন তো কিসের বাড়ি? জুতার বাড়ি। বলে আরো জোরে মার, আরো আরাম লাগে। মারতে মারতে এত জোরে মেরেছে, মাথা 2 ভাগ হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশা তাহার নাকে ঢুকেছে। ওরে মশাই যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়।
ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, এই জুতার বাড়িতে আবার সে মরেছে। কথা কয় না? এই জুতার বাড়িতে আবার সে মরেছে। ইসলামেরই সূত্র সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে আল কোরআনের সূত্র সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কি না? আজকেও যারা এই ভূমিকা পালন করছে তাদের জন্য একই জিনিস অপেক্ষা করছে। কিসের বাড়ি? আমি কিন্তু বলিনি। আপনারা পরে আবার বলবেন কালকে ওই যে সাতক্ষীরাতে হুজুর আইছে ও জামাতের লোক, আমি কিন্তু বলিনি। আমার ভাইরা আসুন, কোরআনের ওই ছাত্র দাঁড়িয়ে গিয়েছে। কয় বছরের ছাত্র? জোরে বলেন, কয় বছরের ছাত্র? আলোচনা শুনতে হবে দিলের কান দিয়ে। ওই এমনটা হলো না দাদা আর পোতা গিয়েছে ওয়াজ শুনতে, ওয়াজ শেষ রাত 12টার দিকে বাড়ি আসতেছে, দাদা পিছন দিক তাকায় দেখে পোতা আমার এখনো মেলা দূরে। কিরে নির্বংশ ছেলে, তুই এখনো দূরে? দাদা কে, তোমার লঙ্গি ভিজিনি? কে লঙ্গি ভিজবে কেন? তুমি কি তাহলে লঙ্গি উঁচু করে আসছো? কেউ ওই যে হুজুর ওয়াজ করলো আব্দুল্লাহ মোহন আজাদি যে হাঁটুর উপরে লঙ্গি উঠানো যাবে না। সে পোতা, আমি গত 40 বছর ধরে এই ওয়াজ শুনছি, এই ওয়াজ শুনেই যাচ্ছি, আমার তো কোনোদিন লঙ্গি ভেজে না। দাদা তুমি এক কান দিয়ে শোনো, আরেক কান দিয়ে বাইর করে দাও, এই জন্য তোমার লঙ্গি ভিজে না। আর আমি একদিনেই শুনছি, একদিনেই মানছে, জন্য আমার লঙ্গি ভিজে গেছে। বলুন তো দাদার মতো ওয়াজ শুনবেন নাকি পোতার মতো? আরে জোরে বলেন, দাদার মতো নাকি পোতার মতো? ওয়াজ শুনতে হবে শোনার মতো, তা না হলে কালকে যে চার দোকানে বড় বড় মুফতিরা ফতোয়া দেবে ওই হুজুর ওয়াজ করেছিল, হুজুরও না হুজুর জাতও না, কোরআন দিয়ে একটাও কথা বলি, সব রাজনীতি করেছে। I am not a political party, I am not a political person because I am a lecturer of Quran. চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এইখানে সব দলের লোক আর নেতা কর্মী আছে না নাই? কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? এ দলের লোক। ওরা 48,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ মরহুম মোহাম্মদ এরশাদ। এই দলের লোক। ওরা নেতা নয়, নীতি চাই, পীর সাহেব। এ দলের লোক। নেতৃত্ব চাই না, সৎ লোকের শাসন চাই। এ দলের লোক। বলুন তো, সব দল আর মতের জন্য একটা হেদায়েতের গাইড বুক আল্লাহ দিয়েছেন, তার নাম কি? ধরে বলেন, তার নাম কি? সুতরাং আমি কোন দলীয় বক্তা না, দলেরও কোনো কর্মী না, যা কথা বলবো সব আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, 12 বছরের ছোট্ট যুবক যখন দাঁড়িয়ে গিয়েছে, হুজুরেরা বলতেছে তুমি বসে যাও, তোমার কিছু বলার দরকার নাই। ঠিক ওই মুহূর্তে 12 বছরের যুবক আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা নিয়ে স্টেজের মধ্যে যখন চলে আসছে, নাস্তিক ওই ইহুদি পাদ্রী বগল বাজাচ্ছে। এত বড় বড় মাওলানা থাকতে এই চুনোপুটি আবার কিসের উত্তর দিবে? ও আস্তে করে আসছে। আপনি প্রশ্ন করেছেন? হ্যাঁ প্রশ্ন করেছি। 6টি প্রশ্ন করেছে। আবার বলুন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6টা প্রশ্ন। ঠিক আছে, আমি উত্তর দিব। আপনি উত্তরটা দেওয়ার আগে একটা কথা ঠিকঠাক বলবেন। কি বলুন তো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এবার বলুন, আমি যে 6টি প্রশ্নের উত্তর আপনারে দেব, হে ইহুদি পাদ্রী, ওই 6টা প্রশ্নের উত্তর তুমি জানো তো? আসলে না মানে জানি নাই, হ্যাঁ কি না, ইয়েস এন্ড নো, নাম এবং লা, এইটা উত্তর দিবা। আসলে আমি খাটাই আনছি তো, আমি ওগুলো জানি না। তাইলে যে জানে আর জানে না সমান হতে পারে তা না, তাহলে সিয়ারে কে? ও বুঝতে পেরেছে, আস্তে করে নিচে নেমে গিয়েছে। 12 বছরের যুবক সিয়ারে বসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তুমি 1 নাম্বার প্রশ্ন কি করেছো? 1 নাম্বার প্রশ্ন করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করতেছেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এখন যে কাজটা করেছেন
সেটা হলো তোমার মতন ইহুদি পাদ্রী নাস্তিককে এই সম্মানিত চেয়ার থেকে নিচে নামায় আমার মতো 12 বছরের মুসলিম যুবককে আল্লাহ চেয়ারে বসাই দিয়েছে। নারায়ে তাকবীর। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওতে এখনো 5টা বাকি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না কিন্তু মানো কেন? ঠিক আছে, তোমার ওই যে সাঙ্গবাঙ্গ আছে একটা নিয়ে আসলো, মোটামুটি হাতা গুছাইস মোটো করে মোটামুটি 1 কিল ভক্সির মেরে দিয়েছ ওর নাকে। তো আরো ব্যথায় ফেটে গেল, রে ব্যথা দেখা তো যে যন্ত্রণা করছে, ব্যথায় ছটফট করছে, ব্যথাটা দেখা। তো ওকে দেখা যায় নাকি? ওরা তো অনুভব করছে। আমার আল্লাহ গোটা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহরে দেখা যায় না, অনুভব করে বিশ্বাস করতে হয়, গায়েবের প্রতি ঈমান আনতে হয়। বাকি রয়েছে কয়টা? ইনশাআল্লাহ 4টা বলবো। তার আগে বলুন তো, কোরআনের সংস্পর্শে আসলে সওয়াব আর সওয়াব, ঠিক কিনা? কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, মানলে সওয়াব। শুধু তাই নয়, কোরআনে এই প্রতিষ্ঠানে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, সওয়াব নাকি সওয়াব না? ভালো করে বুঝবেন, আলোচনাটা ভালো করে শুনবেন। যতটুকু করার কথা বলবো, কোরআন টু কোরআন কথা বলবো। আমার ভাইরা, বিশ্বের হাফিজ মদখোর নামে একজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন। এই বিশ্বের হাফিজ মদখোর, মদ খাওয়াটাই তার সব চাইতে বড় কাজ ছিল। এই বিশ্বের হাফিজ মদখোর গভীর রাত্রিতে মদের বোতল নিয়া যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, একটা ভাঙ্গা কুঠির থেকে কান্নার আওয়াজ আসে। বিশ্বের হাফিজ মদখোর মাতার অবস্থায় শব্দটা একটু তিনি চিন্তা করলেন, এত গভীর রাত্রিতে ক্রন্দনের সব কোথা থেকে আসে? এত গভীর রাত্রিতে কান্নার আওয়াজ কোথা থেকে আসে?